নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের ডালপুরি আর তার সাথে আলুর তরকারি। এটা খেতে ভীষণ ভালো হয়। সকালের জলখাবারে আর রাতে ডিনারে আপনারা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খেতে মন করলেই চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি ছোলার ডালের ডালপুরি আর তার সাথে আলুর তরকারি। প্রথমে এই ডালপুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে আমি প্রথমে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। ছোলার ডাল সেদ্ধ হতে সময় লাগে, তাই কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে থেকে 4টে সিটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। ওইদিকে ডাল সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমরা বানিয়ে নেব ডালপুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে আলুর খোসা রাখতে পারেন। আলুগুলোকে আমি সব এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আলুটাকে আমি কেটে জলে ভালো করে ধুয়ে নেব। আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট গ্যাসে জলে একটু সেদ্ধ করে নেব। আপনারা এভাবে না করে ডাইরেক্ট তরকারিটা করে নিতে পারেন, কিন্তু আলুর জলটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে তরকারিটা করলে তরকারিটা ভালো হয় খেতে। এইদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার দেখিনি। এই দেখুন বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একদম জল কম নিয়েছিলাম। যেই কাপের আমি 1 কাপ ডাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল নিয়েছিলাম, যাতে ডালটা বেশি জল জল না থাকে। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3খানা সিটি দিয়েছিলাম। এই দেখুন ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে এটাকে এবার আমি পেস্ট করব। ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারে আমি ডালটাকে দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। আর ডালটা বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদার টুকরো, আর আদার সাথে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার অর্ধেকটা ডাল পেশা হয়ে গেছে। ডাল পেশার সময় বন্ধুরা আমি একটু সামান্য ডালের মধ্যে জল দিয়েছিলাম। বাকি ডালটাও আমি মিক্সির মধ্যে পিষে নিচ্ছি। আমার পুরো ডালটা পেশা হয়ে গেছে। এবার ডালপুরির জন্য আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এটাকে এবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা একটু নেড়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ পরিমাণে হিং। এবার 2-3 সেকেন্ডের জন্য হিংটা আর আমি কালো জিরেটা একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। হিংটা আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। ডালপুরি বলুন বা যে কোনো কচুরি বলুন, হিং ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ডালটাকে হিং আর কালো জিরের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমাদের লোতে রাখতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণ ভাজা মশলাটা ব্যবহার করছি।
এবার সব কিছুকে একসাথে ভালো করে আমাদের ডালের সাথে মিশিয়ে নিতে হবে। ডালটাকে এভাবে আমরা কন্টিনিউ নেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে আমাদের একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট পুরটাকে নেড়ে একদম শুকনো মতো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের পুরটা একদম রেডি। এই পুরটাকে আমরা এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পুরটা যে আমরা তৈরি করেছি এটাকে আমরা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। এই যে বন্ধুরা, আমার পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমরা আটাটা মেখে নেব। এখানে আমি 3 বাটি ময়দা নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1 বাটি আটা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ নুন আর 2 চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে করছি, আর আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। এবার আমরা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়ান আমাদের এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ডো মাখি ঠিক সেরকমই এখানে ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে আমরা উপর থেকে এরম তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি ডালপুরির জন্য আলুর তরকারিটা করে নিচ্ছি। তরকারি করার জন্য আমি কড়াইয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়ে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকে আর লঙ্কাটাকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটাকে। আলুটাকে আমি 2-3 মিনিটের জন্য ভাপিয়ে জলটা ফেলে রেখে দিয়েছিলাম। এবার মিনিট 3-4 মতো আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। নুন আর হলুদটাকে এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমরা আলুটাকে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে তরকারিটাকে আমরা হতে দেবো। ময়দাটাকে আমরা রেস্টে রেখেছিলাম, এটাকে আরেকবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার ময়দা থেকে আমরা লেচি কেটে নেব। ডালপুরির জন্য লেচি একটু আমাদের বড় কাটতে হবে। লুচির জন্য যেমন লেচি কাটি তার থেকে একটু বড় হবে। আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে আর পুরো রেডি। এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 1/2 চামচ মতো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ভাজা মশলাটা ব্যবহার করবেন, টেস্টটা একদম দোকানের মতো হবে। সব কিছু একবার ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। তাহলে আমাদের আলুর তরকারি রেডি। এবার ডালপুরিগুলো ভাজবো। এবার লেচিগুলোকে বাটির মতো শেপ করে পুরটাকে আমি মাঝখানে দিয়ে এভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। আমি এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়েছি। এই দেখুন, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। লেচিটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করে নিচ্ছি। এবার পরিমাণ মতো পুর নিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার পুরটাকে ভালো করে মাঝখানে চেপে এরম করে আমি বন্ধ করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পুরটা ভরে লেচিটা রেডি করে নেন তাহলে একদমই বেলার সময় লেচি থেকে পুরটা বেরোবে না। এভাবেই আমি সব লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, এতে আমি তেল লাগিয়ে বেলছি। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন।
হাত দিয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এটাকে হালকা হাতে আমরা এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেলবো না, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসে। এই একই রকমভাবে সব ডালপুরিগুলোকে বেলে নিতে হবে। অনেকেরই তেল দিয়ে বেলতে অসুবিধা হয়, সে সময় সামান্য ময়দা বা আটা দিয়ে ছড়িয়ে বেলে নেবেন। এইদিকে ডালপুরি ভাজবার জন্য কড়াই বেশি করে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ডালপুরিগুলোকে আমি ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালপুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ডালপুরিগুলো কত সুন্দর বলের মতো একদম ফুলে উঠেছে। একটা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের আজকের এই দারুণ সুস্বাদু এবং সহজভাবে ছোলার ডালের ডালপুরি আর আলুর তরকারি খুব ভালো লেগে থাকবে। আপনারা অবশ্যই একবার এইভাবে ঘরে বানাবেন, সকলেরই খুব ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।